হেই বন্ধুরা, আমি সুলতান মাহমুদ আইটি দার্শনিককে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো 7টা উপায় নিয়ে, যেই 7টা উপায় ব্যবহার করে আসলে আপনি ইন্টারনেট থেকে টাকা আয় করতে পারেন। তো দেরি না করে শুরু করছি, আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই। আসলে ইন্টারনেট থেকে টাকা আয় করা শুনলে অনেকে ভাবে যে ইন্টারনেট থেকে সহজে বসে বসে টাকা আয় করা যায়, কিন্তু বিষয়টা এরকম না। ইন্টারনেটে আসলে অফলাইনে বা রিয়েল লাইফে টাকা আয় করতে যেরকম কষ্ট এবং পরিশ্রম দরকার হয়, ইন্টারনেটেও সেই একই বিষয়টা। ইন্টারনেটে সহজে টাকা আয় করার কোনো পদ্ধতি আসলে দুনিয়াতে আছে কিনা আমার জানা নাই। এরকমই লোভ আপনি দেখতে পারেন যে আপনি অনেক জায়গায় ভিডিও দেখবেন বা অনেক জায়গায় অ্যাড দেখবেন যে সহজে টাকা আয় করুন ইন্টারনেটে। এগুলো আপনার আসলে ফাঁদ। তো আর এই ভিডিওটাও আসলে এরকম না যে আপনি এইটা দেখলে খুব সহজে টাকা আয় করতে পারবেন। তো সেটা ভেবে এই ভিডিওটা না দেখাই ভালো। তো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আপনাকে বোঝানো যে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আসলে আপনি ইন্টারনেট থেকে টাকা আয় করতে পারেন। তো বন্ধুরা, ইন্টারনেটে টাকা আয় করার প্রথম উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে একজনের হয়ে তার কাজটা করে দেয়া, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং মূলত। তো ফ্রিল্যান্সিং নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তো সেটার একটা আমি ভিডিও তৈরি করে দিয়েছি, সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। তো চলে যাচ্ছে দ্বিতীয় উপায়। তো দ্বিতীয় উপায়টা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে দেখা গেছে যে অনলাইনে যত মার্কেট প্লেস আছে, যেমন অ্যামাজন, আলি এক্সপ্রেস, এই ধরনের মার্কেট প্লেস থেকে এই ধরনের মার্কেট প্লেসে আসলে অনেক ধরনের প্রোডাক্ট থাকে। তো সেই প্রোডাক্টগুলোর সেল বাড়ানোর জন্য তারা এই ধরনের এই স্কিমটা চালু করেছে। ধরেন আলি এক্সপ্রেস বা অ্যামাজনে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা মানে আপনি যদি সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে সেটা আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা যে কোনো জায়গায় আপনি সেটা হোস্ট করে রাখেন বা পোস্ট করেন, সেক্ষেত্রে সেই লিঙ্ক থেকে যদি কেউ গিয়ে সেই প্রোডাক্টটা পারচেস করে, অর্থাৎ সেই প্রোডাক্টটা ক্রয় করে, সেক্ষেত্রে সেই প্রোডাক্টের একটা কমিশন আপনি পাবেন। তো এইটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তো চলে যাচ্ছি তৃতীয় উপায়। তো ইন্টারনেট থেকে টাকা আয়ের তৃতীয় উপায়টা হচ্ছে ইউটিউবিং। তো ইউটিউবিং মানে কি? ইউটিউবিং মানে হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করা, ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা। তো সেটাই হচ্ছে ইউটিউবিং। তো এর মাধ্যমে কিভাবে টাকা পাওয়া যায়? এর মাধ্যমে টাকা পাওয়ার উপায় হচ্ছে যে ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে 1 থেকে 2 লাখ সাবস্ক্রাইবার আছে। তো সেক্ষেত্রে আপনি সেখানে ইউটিউব ভিডিও আপলোড করলে, আমরা জানি যে ইউটিউব ভিডিওতে অ্যাড শো হয়। তো সেই অ্যাডের মাধ্যমে আসলে ইউটিউব আপলোডার বা ক্রিয়েটরকে টাকা দিয়ে থাকে। তো সেটার জন্য আসলে আপনার আগে বলেছি 1 থেকে 2 লাখ সাবস্ক্রাইবার হতে হবে। আপনি আজকে ভিডিও আপলোড করে আজকেই আপনি টাকা আয় করতে পারবেন না। তো চতুর্থ উপায় হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সিং। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সিংটা কি? তো ধরেন আপনার একটা ইনস্টাগ্রাম পেজ আছে, ইনস্টাগ্রাম পেজে সেখানে অনেক যদি ফলোয়ার থাকে, দেখা গেছে আপনার প্রায় 20-30 হাজারের মতো ফলোয়ার বা তারও বেশি, এবং আপনি একটা ক্লিন প্রোফাইল তৈরি করে রেখেছেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আপনার কাছে আসতে পারে যে আপনার কাছে ডিলস নিয়ে, যে তার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনাকে বলতে পারে যে আপনি এই প্রোডাক্টটাকে মানুষের কাছে রেফার করেন। তো রেফার করলে সেক্ষেত্রে তারা আপনাকে পার পোস্ট তারা পে করে থাকে। তো তারপরে পঞ্চম উপায় হচ্ছে শর্ট লিঙ্কস। তো শর্ট লিঙ্কস কি? শর্ট লিঙ্কস হচ্ছে, আমরা অনেক ধরনের শর্ট লিঙ্কস দেখতে পাই, যেগুলো হচ্ছে যে অ্যাডফ্লাই, তারপরে shortlinks.sh। তো এই ধরনের লিঙ্কসগুলো তো আমরা অনেক ওয়েবসাইটে দেখতে পাই যে ছোট ছোট লিঙ্ক দেওয়া থাকে, অনেক বড় লিঙ্কে একটা শ্রিঙ্ক করে ছোট করে একটা লিঙ্ক হোস্ট করা থাকে। তো সেই লিঙ্কে যখন আমরা ক্লিক করি তখন সেখান থেকে অ্যাড চলে আসে। তো সেই অ্যাড পপ আপ করার পরেই যে আমরা যেখান থেকে যেই ওয়েবসাইট থেকে লিঙ্ক হোস্ট করছি সেই ওয়েবসাইটটা আপনাকে পে করতে পারে। তারপরে ষষ্ঠ উপায় হচ্ছে ড্রপ শিপিং। তো ড্রপ শিপিং হচ্ছে আসলে মূলত এক ধরনের প্রোডাক্টের মার্কেটিং করা। তো এটা কিভাবে করে? এটা হচ্ছে যে ধরেন আলি এক্সপ্রেস বা অ্যামাজনের মতো মার্কেট প্লেসে ধরেন কোনো একটা প্রোডাক্ট আছে, সেটা আপনি সেই প্রোডাক্টটা চুজ করে আপনি একটা কাস্টম ওয়েবসাইট ক্রিয়েট করে সেই প্রোডাক্টটা সেই ওয়েবসাইটে সাজিয়ে রাখলেন।
তো দেখা গেছে যে আপনার সেই ওয়েবসাইটে এসে যদি সেটা কেউ কিনে, সেখান থেকে আপনি একটা প্রফিট জেনারেট করতে পারেন। যেমন ধরেন যে আপনার একটা ঘড়ি, সেটার দাম হচ্ছে $20, কিন্তু আপনি সেটাকে $25 বা $30 আপনার ওয়েবসাইটে হোস্ট করে রাখলেন বা আপনার ওয়েবসাইটে সাজিয়ে রাখলেন। সেক্ষেত্রে সেটা কিনলে সেই $20 দিয়ে আপনি সেই প্রোডাক্টটা আপনি অর্ডার করে তার কাছে পাঠিয়ে দিতে পারেন, আর বাকি যেটুকু রয়ে গেল সেটা হচ্ছে আপনার প্রফিট। সপ্তম উপায়টা হচ্ছে ওয়েবসাইট বা ব্লগিং। তো অর্থাৎ হচ্ছে যে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে বা একটা ব্লগ আছে, সেখানে আপনি অ্যাড চালু করে সেখান থেকে আপনি টাকা আয় করতে পারেন। গুগলের অ্যাডসেন্স বা আরও বিভিন্ন অ্যাডভার্টাইজিং কোম্পানি ব্যবহার করে আসলে আপনি সেখান থেকে ব্লগ থেকে আপনার টাকা আয় করতে পারেন। তবে তার জন্য আসলে আপনার অনেক ব্লগে বা ওয়েবসাইটে অনেক ভিউয়ার থাকা লাগবে। আপনার ব্লগে বা ওয়েবসাইটের ট্রাফিক হিউজ না হলে আসলে এই আয়টা করা সম্ভব না। তো বন্ধুরা, আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে সেটা আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।